ঠাম্মি সুধাকে বলেন, এই পরিবারের মান সম্মান নিয়ে তোমার যখন এতই চিন্তা, তাহলে কাল যখন জ্যোৎস্না দিদিভাই বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, তুমি কেন বাড়ির কাউকে জানালে না? বলো, কেন জানালে না? সুধা তখন চুপ থাকে। ঠাম্মি বলেন, উত্তরটা আমিই দিচ্ছি। কারণ তুমি এই পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে চাও, সমাজের কাছে কাননবালা দেবীকে জব্দ করতে চাও, আমার নাতনিকে ব্যবহার করে আমার বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করছো তুমি। সুধা বলে, না ঠাম্মি, আমি কারো বিরুদ্ধে দাঁড়াতে চাইনি, আমি এই পরিবারের মান সম্মান রক্ষা করতে চেয়েছি। ঠাম্মি বলেন, তুমি চুপ করো, একদম চুপ করো। কাননবালা দেবীর অভিজ্ঞতাই বলছে তোমার উদ্দেশ্য কি। তোমার উদ্দেশ্য এই পরিবারের মান সম্মান নষ্ট করা। সুধা বলে, ঠাম্মি, আমি মানছি আমার চাইতে আপনার অভিজ্ঞতা অনেক বেশি, কিন্তু ঠাম্মি, আপনি কি কখনো সেই অভিজ্ঞতা থেকে ভেবে দেখেছেন কেন দিদিভাই এই বাড়ি থেকে এইভাবে পালিয়ে যেতে চেয়েছিল? আর কেনই বা এই দমবন্ধ পরিবেশ, যেখান থেকে বের হওয়ার জন্য দিদিভাই মরিয়া হয়ে উঠেছে? ঠাম্মি, শাসন বারণ দিয়ে সব কিছু হয় না। শাসন বারণ দিয়ে মানুষের মনে ভক্তি জাগানো যায়, কিন্তু ভালোবাসা নয়। আপনি কি কখনো ভালোবাসা দিয়ে দিদিভাইকে নিজের কাছে টেনে তার কাছ থেকে জানতে চেয়েছেন তার মন কি চাই? ঠাম্মি বলেন, তোমার কাছ থেকে এখন আমাকে শিখতে হবে আমি কার সঙ্গে কেমন আচরণ করব? আমার তো মনে হচ্ছে আমি আমার দাদু ভাইয়ের জন্য বউ নয়, বরং কালসাপ নিয়ে এসেছি। এই কথা শুনে সুধা খুব আঘাত পায়। ঠাম্মি তেজিকে বলেন, এই মেয়েকে তুমি বিশ্বাস ভরসা করেছিলে? এই মেয়ের জন্য তুমি ঠাম্মির বিরুদ্ধে দাঁড়িয়েছিলে? দেখো, এই মেয়ের কথা শোনো, এই মেয়ে কি তোমার বিশ্বাস ভরসার মান রাখতে পেরেছে? এই বলে ঠাম্মি ওখান থেকে চলে যায়। তেজ সুধাকে বলে, সুধা, ঠাম্মি আপনাকে এতগুলো কথা বলে গেল, আপনি তবু চুপ থাকলেন। আমি জানতে চাই দিদিভাই কেন এই বাড়ি থেকে পালিয়ে যেতে চেয়েছিল, আমাকে বলুন। আমি জানি উত্তরটা আপনি জানেন, আপনি বলবেন না, তাই তো? সুধা, আমি আপনাকে ভরসা করেছিলাম, আপনাকে বিশ্বাস করেছিলাম, আর আপনি আমার ভরসা বিশ্বাস ভেঙে দিলেন।